বন্ধুরা, কে কেমন আছো গো? আমরা সুস্থ অসুস্থ মিলায় ভালো মন্দ দুইটাই আছি। একটু খুশির ঠেলায় একটু সেমাই রান্না করতেছি। সেমাইটা আমি ঘিরা ভেজে নিতেছি, আর এখানে দুধ বসাই দিছি, কারণ এটা আমার ছেলের খুব ফেভারিট খাবার, সে খাবে। ওই দুধও গাঢ় হয়ে গেছে, আর একটু পুডিং বানাবো, সব একসাথে নিচ্ছি। ঠিক আছে, আমি সেমাইটা বাজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার দুধটা জাল হয়ে ক্ষীর হয়ে গেছে, এখন আমি এটা ট্রান্সফার করে নিতেছি। ট্রান্সফার করে তারপরে একটু হালকা ঠান্ডা হলে পরে আমি সেমাইটা রাখবো। নারিকেল দিচ্ছি, মারা বুঝে এরকমই হয় না, সন্তান যা খায় পছন্দ করে বানায়। আর এই সন্তানের বড় হয়ে যে কিশমিশ বাদাম বাজা রাখছি, এখন এটা আমি সেমাইটা দিয়ে তারপরে দিব। আমার দুধটা বেশ গাঢ় হয়ে গেছে, সে গাঢ় গাঢ় পছন্দ করে, তার জন্য গাঢ় গাঢ়। আর এটাতে আমি ক্যারামেল বানায় রাখছি, এই যে পুডিংটা আমি ঢেলে দেব। কারণ আমার এই ছোটো পাতিলাগুলিতে ফেটতে ভালো লাগে, তার জন্য আমি ছোটো পাতিলাগুলি ব্যবহার করি বেশিরভাগ। এখন আমি জল বসাই দিছি, এখন বসাবো এটা। এই যে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, হালকা ঠান্ডা হয়েছে, বেশি না। আর আমি সেমাইটা যে গিটা বাজে রাখছি এটা দিয়ে নিই। বাদাম কিশমিশটা আমি পরে দিয়ে দিলাম, আর কিছু নাড়াচাড়া করবো না, এটা সারা রাত্রে যতটুকুই টানে টানবো। যেটার মধ্যে আমি পুডিংটা বসায় দিলাম, মা লক্ষ্মী অন্নপূর্ণার নাম লইয়ে। এটা হইতে থাকুক, এই যে দেখো হইতে থাকুক, আবার কালকে দেখাবো। আজকের জন্য এই পর্যন্তই। সকলে সুস্থ ভালো থাকো, সুস্থ ভালো থাকাটা একান্ত দরকার। দেখো এখন এই দুধ কতটা খায় ফেলাইছে, আর সারা রাত্রে গাঢ় খাবে না। ধন্যবাদ এতক্ষণ সময় লাগিয়ে পাশে থাকতে হবে আমাদের ভিডিওটা দেখার জন্য। ঠান্ডার ঠেলা আমি কথাও বলতে পারতেছি না ঠিক মতো।